ব্যারিকেড, পুলিশ, র্যাব, পুরোদস্তুর তৈরি প্রশাসন, লাল গোলাপ হাতে তৈরি চাকরিহারারাও। আমরা তো শিক্ষক, আমরা তো ওনাদের সঙ্গে খারাপ বা দুর্ব্যবহার করতে পারি না, তাই ওনাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ এবং প্রীতি সম্পর্ক আমরা আচরণ ওনাদের সাথে করতে চাইছি এবং হাই গোলাপ ফুল দিয়ে ওনাদের আমরা সম্মান জানাতে চাইছি। সুপ্রিম রায় 26,000 চাকরি বাতিলের পর থেকেই আন্দোলনে চাকরিহারারা। বুধবারের ডিআই অফিস অভিযান কিংবা বৃহস্পতিবার মহামিছিলের পর শুক্রবার এসএসসি ভবন অভিযান। অশান্তির আশঙ্কায় আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সল্টলেক সেক্টর 5-এর এসএসসির সদর দপ্তর আচার্য সদনের সামনে। এসএসসি অফিসের সব গেটেই পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি এসএসসির ব্যাক সাইডের দিকে যে গেট রয়েছে, অর্থাৎ আচার্য সদনের পেছনের দিকে যে গেট রয়েছে, সেই গেটেও ইতিমধ্যে আঁটোসাঁটো নিরাপত্তা, পাশাপাশি গার্ডরেল দিয়ে সেই গেট আটকে দেওয়া হলো। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে পুলিশের যারা কর্মীরা রয়েছেন তারা গার্ডরেল দিয়ে এই গেটটাকে আটকে দিচ্ছেন। পাশাপাশি গেটের যে বাইরের অংশ রয়েছে সেখানেও দেখা যাচ্ছে গার্ডরেল দিয়ে, বাস দিয়ে আটকে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোনোভাবে যাতে এখানে কোনো চাকরিহারা প্রবেশ করতে না পারে। অর্থাৎ চাকরিহারাদের যে এসএসসি অফিস অভিযান রয়েছে তার আগে আঁটোসাঁটো নিরাপত্তা। তবে সাজো সাজো রবি শাহ পুলিশের লাল গোলাপ নিয়ে প্রস্তুত চাকরিহারারা। পুলিশকেই লাল গোলাপ নেওয়ার প্রস্তাব দিলেন, শটান প্রত্যাখ্যান করল পুলিশ। অভিনব প্রতিবাদে অংশগ্রহণ করছেন শিক্ষকরা। পুলিশ নিতে নারাজ, ফুল নিতে পুলিশ নারাজ, একেবারেই কোথাও ফুল নিতে চাইছেন না পুলিশরা, হাত দেখাচ্ছেন। পুলিশ নিতে একেবারেই নারাজ, ফুল নেওয়া যাচ্ছে না। টিচাররা নিতে এসেছেন, অভিনব প্রতিবাদ, ফুল দিয়ে সমান সম্পর্কটাকে সুন্দর করার চেষ্টা করছে শিক্ষকরা, কিন্তু সে ফুল নিতে নারাজ পুলিশ। ঘটনাচক্রে শুক্রবারই চাকরিহারাদের বৈঠক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে, কিন্তু অভিযোগ ডাকা হয়নি চাকরিহারাদের একাংশকে। বৈঠকে আমন্ত্রণ না পাওয়া চাকরিহারাদের একাংশ এসএসসি দপ্তরের বাইরে অনশনে বসে। বৈঠকে কোন চাকরিহারাদের ডাকা হয়েছে, ক্ষোভ উগরে প্রশ্ন অনুসরণকারীদের। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে যে বৈঠকের কথা আপনারা বলছেন, সেই বৈঠকে আমাদের আমন্ত্রণই জানানো হয়নি। সেই বৈঠকটা আমার প্রশ্ন, যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পক্ষে সেই বৈঠকে কাদের আমন্ত্রণ জানানো হয়েছে? শুক্রবার 2016 চাকরিহারাদের সঙ্গে দেখা করতে যান সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। চাকরিহারাদের পাশে দাঁড়ান। তার অভিযোগ, দাঁড়িপাল্লায় রেখে শূন্যপদ বিক্রি করেছে সরকার। অপ্রিয় প্রশ্ন শুনতে অপ্রস্তুত তারা থাকেন যারা অন্যায়টা করেন। ব্রাত্যবাবুরা অন্যায় করেছেন, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে শূন্য পদগুলো সেগুলোকে দাঁড়িপাল্লায় রেখে বিক্রি করেছেন। সেটা তো তাদের থেকে ভালো কেউ জানে না। তাদের থেকে ভালো কেউ জানে না যে এই 25,700 কতজনের মধ্যে, 53 জনের মধ্যে কতজনকে তারা চাকরিটা বিক্রি করেছেন। চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান ঘিরে পুলিশের জোর তৎপরতা কার্যত নস্যাৎ লাল গোলাপের কাছে। ক্যামেরায় গোপাল সেন, সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস ও অবিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।